আজকের গল্প অভিশপ্ত সাগরের আহ্বান। সালটা 1924। বঙ্গোপসাগরের উত্তাল জলে একটি বিশাল পণ্যবাহী জাহাজ এসএস কার্নিয়াল তার যাত্রা শুরু করেছিল। জাহাজটির গন্তব্য ছিল সিঙ্গাপুর, কিন্তু যাত্রার মাঝপথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। জাহাজদের নাবিকের মধ্যে প্রথম অস্বাভাবিকতা লক্ষ্য করেন এক বৃদ্ধ প্রকৌশলী মকবুল। মাঝরাতে জাহাজের ইঞ্জিন রুমে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো কারোর কান্নার আওয়াজ, কখনো হালকা হাসি। প্রথমে সবাই মনে করেছিল হয়তো বাতাসের শব্দ, কিন্তু ধীরে ধীরে এসব ঘটনা ভয়াবহ রূপ নিতে শুরু করে। এক রাতে এক নাবিক রাজু চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। সে জানায় স্বপ্নে এক নারীর ছায়ামূর্তি তাকে ডেকে বলছে, তোমরা এখানে আহানুতি অতিথি, এই জাহাজ আমাদের, এখানে কেউ টিকবে না। তার কথায় জাহাজের পরিবেশ আরও থমথমে হয়ে যায়। পরদিন সকালে দেখা গেল রাজু জাহাজের ডেকে মৃত অবস্থায় পড়ে আছে। তার দেহ কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখে যেন চরম ভয়ের ছাপ। এই ঘটনা সবাইকে আরও আতঙ্কিত করে তোলে। জাহাজের ক্যাপ্টেন আহমেদ সাইদ এইসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন, কিন্তু অদ্ভুত ঘটনা চলতেই থাকে। জাহাজের খাবার মজুদ থেকে খাবার অদৃশ্য হয়ে যায়। মাঝরাতে নাবিকরা অচেনা মানুষের পদধ্বনি শোনে। সবচেয়ে ভয়াবহ ছিল রাতের দিকে জাহাজের ছাদে সাদা পোশাক পরা একজন নারীর ছায়া দেখা যেত। জাহাজের পুরনো নাবিক করিম জাহান জাহাজটি একসময় জলদস্যুদের দখলে ছিল। স্থানীয় কিংবদন্তি অনুসারে জলদস্যুরা একবার জাহাজে বন্দি করা কয়েকজন মানুষকে হত্যা করে এবং তাদের আত্মার অভিশাপ পড়ে জাহাজটির ওপর। এই গল্প সবাই শুনে আরও ভয় পায়। ক্যাপ্টেন সাইদ তখন সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর না গিয়ে কাছাকাছি কোনো বন্দরে নোঙর করাবেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ক্যাম্পাস কাজ করা বন্ধ করে দেয়। জাহাজটি যেন সাগরের মাঝে ঘুরপাক খেতে থাকে। এক রাতে ক্যাপ্টেন সাইদ নিজেই সেই নারীর ছায়া দেখেন। তিনি সাহস করে তার দিকে এগিয়ে যান। তখন সেই ছায়ামূর্তি বলে, তোমরা যদি বাঁচতে যাও এই জাহাজটি ত্যাগ করো। পরদিন ভোরে ক্যাপ্টেন সবাইকে জানালেন জরুরি ভিত্তিতে লাইফ বোর্ডে করে সবাইকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু সবাই যাকে জাহাজ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি বিস্ফোরণ হয়। পেছনে তাকিয়ে তারা দেখে এসএস কার্নিয়াল ধীরে ধীরে সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। কেউ আর কখনো এই জাহাজ বা তার ভুতুড়ে কাহিনী ভুলতে পারেনি। সাগরের সেই অঞ্চলকে আজও অভিশপ্ত কার্নিয়াল বলে ডাকা হয়। এসএস কার্নিয়ালের এই কাহিনী আজও সাগরযাত্রার রহস্যময় গল্পের একটি অংশ। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অনেক অনেক কোণেই এমন অদেখা ঘটনা ঘটতে পারে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।